ভিতরটা আপনাদের দেখাই। এই হচ্ছে মিতালি এক্সপ্রেসের ভিতরে। আমাদের সিট হচ্ছে C10, 11, 12, 13। Are you all my personal dream? Everything you know is in your mind. Are you all my personal dream? আমরা এখন বন্দরের কাছাকাছি ট্রেনে আছি। আর কিছুক্ষণ পরে ইন্ডিয়ান বর্ডারের ভিতরে ঢুকে যাব। এই দৃশ্যটা এত ভালো লাগছে। সকাল হচ্ছে শুধু। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে 9:50-এ আমাদের ট্রেন ছেড়েছে। এখন আর কিছুক্ষণের মধ্যে আমরা ইন্ডিয়ান বর্ডারের ভিতরে ঢুকবো। কিন্তু এই দেখেন যে এই রেল লাইন যাচ্ছে, রেল গাড়ি যাচ্ছে, এর ফাঁকে এই একটা রাস্তা যাচ্ছে। অনেকক্ষণ ধরে এই দৃশ্য দেখছি, ভাবলাম যে এটা আসলে ক্যাপচার করে রাখার মতো একটা জিনিস। ক্যাপচার করে রাখা উচিত। সূর্য উঠেছে, সূর্যটা কি সুন্দর লাগছে। বুঝতে পারছি না যে বেশি বোঝা যাচ্ছে না, কারণ গ্লাসের জন্য খোলা আসছে হয়তো, কিন্তু খালি চোখে খুব সুন্দর লাগছে। আমাদের বগিটা মিতালি এক্সপ্রেস তো নতুন চালু হয়েছে। এটা ঢাকা টু জলপাইগুড়ি। ট্রেনটাও নতুন, এক্সপিরিয়েন্স খুব ভালো। বাচ্চাদেরকে নিয়ে খুব কমফোর্টেবল একটা জার্নি।
মাত্র চিলাহাটি এসে পৌঁছলাম। এই ট্রেনটা চিলাহাটি থেকে খুলনা যাবে। এটা হলো বাংলাদেশের শেষ সীমানা। এখানে বাংলাদেশের যত গার্ড ছিল ওরা চলে গিয়েছে এখান থেকে। ঠিক আছে, এখান থেকে 2টা বগি অ্যাড করা হবে। আছে স্টেশন। এটা বাংলাদেশের শেষ সীমানা। এখন তো চেঞ্জ করে আমরা এখন বর্ডার যাচ্ছি। কাঁটাতারের বেড়া, এটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত। এটা আমরা এখন ইন্ডিয়া ঢুকে যাচ্ছি না? হ্যাঁ, আমরা এখনো বাংলাদেশে আছি। এখনো বাংলাদেশে আছি বা ইন্ডিয়া ঢুকবো। এক মাস 10 দিন আগে শুধু এই বর্ডারটা খোলা হয়েছে ট্রেনের জন্য। বিএসএফ এর অফিস এটা। এটা ছিল আমাদের ট্রেন, যেটাতে করে আমরা মিতালি এক্সপ্রেস, যেটাতে আমরা নিউ জলপাইগুড়ি এসেছি। আমরা ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়েছি। যাত্রা বিরতি হিসেবে আমরা এখানে একটা হোটেলে থেমেছি। আমরা সকাল 10টায় এসে পৌঁছেছি। ট্রেন লেট ছিল, ট্রেন অ্যাকচুয়ালি লেট ছিল 2-3 ঘন্টা। আমরা আস্তে আস্তে অনেক লেট হয়েছে, ইমিগ্রেশন পার হয়ে আস্তে আস্তে অনেক টায়ারিং ছিল সেই জার্নিটা। তারপর আমরা দার্জিলিংয়ের জন্য একটা গাড়ি ঠিক করেছি, করে আমরা যে লাঞ্চের জন্য এখানে একটা হোটেলে রেস্টুরেন্টে থেমেছি। রেস্টুরেন্টের নাম হলো, বলছি, হ্যালো, সে হ্যালো, সে হ্যালো, সে হ্যালো। আমাদের ড্রাইভার ভাই আমাদেরকে দার্জিলিং নিয়ে যাবে করেছি। লে লাজিজ রেস্টুরেন্টের নাম হলো লে লাজিজ। এটা আসলে একটা 3 স্টার হোটেল, হোটেলের সাথে রেস্টুরেন্ট। তো আমরা যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে, তখন আমরা থামালাম যে আমাদের লাঞ্চ করা দরকার। অ্যাকচুয়ালি লাঞ্চ না, ব্রাঞ্চ করা দরকার, ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ টুগেদার।
হ্যাঁ ও আমিও দেখলাম। আরে অনেক ধোঁয়া ছিল। সামনে দেখো কি ধোঁয়া ধোঁয়া, পুরোটা এলাকা ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে মেঘের মাঝখানে। আমরা শুনলাম মেঘের বাড়িতে ঝর্ণা থাকে। তাই বাবা, মেঘের বাড়িতে ঝর্ণা থাকে তো। Now let me have it. রেস্টুরেন্টটা দেখো। So this is the restaurant. It is very beautiful. Look, there is a train over there. Can you all see this? It is beautiful. It's hot sauce. Sauce. The restaurant. It is very beautiful. আমাদের হোটেল থেকে আমরা গ্রিনারিসে খেতে এসেছিলাম। এই রোডটা হলো দার্জিলিংয়ের সবচেয়ে হাইট রোড, ম্যাল রোড। যে এখানে এসেছিলাম, খুবই ভালো খাবার এবং কফি অসাধারণ। মেঘের জন্য দেখাই যাচ্ছে না। KFC ঠিক আছে। এই রোডটা দিয়ে এরকম কুয়াশা কুয়াশা মেঘের মধ্যে দিয়ে হাঁটাটাও আসলে আমার একটা স্বপ্ন ছিল, যে এরকম করে হাঁটবো। এখানে হলো সুভিনির, কেউ যদি কিনে নিয়ে যেতে চায় কারোর জন্য তাহলে করতে পারে। উপরে যে ধোঁয়াশা ধোঁয়াশা দেখা যাচ্ছে, মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছে না। আসলে দার্জিলিং সবাই শীতে আসে, শীতে এসে আসলে ক্লিয়ার ভিউর জন্য আসে, কিন্তু মেঘ বৃষ্টি বৃষ্টি মেঘের রাজ্যে ভেসে বেড়ানো আসলে আমার কাছে এই বর্ষার সিজনেই আমার আসার খুব ইচ্ছে ছিল, তাই আসা। আসলে এই ম্যাল রোডে এসে কিছু কথা আসলে না বললেই নয়। দার্জিলিং সম্পর্কে কিছু কথা আসলে বলাই দরকার। দার্জিলিংয়ের কিন্তু আসলে একটা ইন্টারেস্টিং হিস্ট্রি আছে, ঠিক আছে। দার্জিলিংয়ের যে এই দার্জিলিং যে শব্দ থেকে, দুটো শব্দ থেকে এসেছে, দর্জি এবং লিং মিন্স টাউন, আর দর্জি মিন্স হলো ইন্দ্র যে দেবতা আছে, ইন্দ্র দেবতার বজ্রদণ্ডটাকে বোঝানো হয়েছে। এই জন্য সেই থেকে দার্জিলিংয়ের নামকরণ করা হয়েছে। Are you all my personal dreams? এটা হলো যে ম্যাল রোডের আসল আকর্ষণ। সবাই এখানে বসে বসে এই ভিউ, এই পরিবেশটায় এনজয় করতেছে। এখানে একটা বড় স্ক্রিনে দেওয়া মামা বড় তোমার কিছু স্ক্রিন চলতেছে। আমি
স্মল মার্কেট, ডিফারেন্ট অ্যান্টিক্সের শপ আছে, ডিফারেন্ট টাইপের শপ আছে, যে যেটা পছন্দ করে সেই অনুযায়ী আসলে ঘোরাফেরা করবে। এখানে দার্জিলিং ডিস্ট্রিক্ট পুলিশ ব্যান্ড এর একটা জায়গা আছে, এখানে আসলে বসে থাকার থেকেই আসলে বেশি মানে এনজয় করছে সবাই। এখানে একটা স্ট্যাচু আছে গোল্ডেন কালারের। আসলে আমি দার্জিলিং সম্পর্কে কি সুন্দর যে একটা পরিবেশ, মানে এটা আসলে বলে বোঝানো যাবে না। এখানে সময় কাটাতেই ভালো লাগতেছে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, এই যে বৃষ্টি ফোঁটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এবং আমাদের চারপাশে ঘিরে গেছে কতগুলো মেঘই সরছে না চারপাশ থেকে। মানে এই সিজনটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে দার্জিলিং আসার জন্য, মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা বেস্ট মুমেন্ট। আমরা একটু ঘুরে দেখি নিই, আমরা পরে কিনবো। আমি তোমার দিকে ভিডিও করতে থাকি আর তুমি হচ্ছে কথা বলবা, ওকে? কি বলো তো? আমি ভিডিও করতে থাকি আর তুমি কথা বলবা ভিডিও। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ভিডিও করো, ওকে? এখন না, ঠিক আছে? আসলে আগে ইংরেজ বড় বড় অফিসিয়ালরা, হাই অফিসিয়ালরা দার্জিলিং এত বেশি প্রখ্যাত হওয়ার কারণই হলো যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে হাই অফিসিয়ালরা আছে তারা এখানে যখন গ্রীষ্মের দাবদাহে যখন অস্থির হয়ে যেত পশ্চিম বাংলায়, তখন ওরা চলে আসতো এখানে সময় কাটানোর জন্য, তাদের অবসর সময় কাটানোর জন্য, বিশ্রামের জন্য। কিংবা আমার ছেলে একটা বাবলের পেছনে ঘুরছে, যাই হোক। তো আসলে সেই হিসেবেই আসলে দার্জিলিং তো বিখ্যাত হয়। এবং দার্জিলিংকে আসলে দার্জিলিংয়ের চার একটা বিশেষ বৈশিষ্ট্যের জন্য আসলে দার্জিলিং চায়ের জন্য অনেক বিখ্যাত। দার্জিলিংকে পাহাড়ের রানীও বলা হয়। আজকে আসার সময় মানে এত অদ্ভুত লেগেছে, মানে আমি এর আগে অনেক পাহাড়ি রাস্তায় উঠেছি, কিন্তু এত খাড়া রাস্তা আসলে দেখিনি আমি। এত খাড়া রাস্তা আমি আসলে দেখিনি। মানে একটা সময় ভয় পাচ্ছিলাম যে কখন না আবার অ্যাক্সিডেন্ট হয়েছে। আল্লাহ, এই সময়টা যদি না আটকে যেত। সন্ধ্যা হয়ে যাচ্ছে, জানি না তারপর কিছু দেখা যাবে কিনা, ভিডিও করা যাবে না আই গেস। আলিয়ান নাচো তো, মজা, অনেক খুশি। বাবা কিনবো আমরা। আর ম্যাল রোডেই চলে আসলাম আবার। এখন আসলে মেঘগুলা সব ঢেকেছিল, তো এখন একটু ক্লিয়ার হয়েছে, মেঘ চলে গিয়েছে, আকাশ একটু স্পষ্ট হয়েছে। দেখি আমি ওই দিক থেকে কিছু দেখাতে পারি কিনা। সবাই এখানে বসে বসে চিল করতেছে। তারের জন্য দেখা যাচ্ছে না অবশ্য, যে আমার ক্যামেরা ম্যান। মেঘগুলো উড়ে যাচ্ছে আমাদের নিচে দিয়ে। এই জায়গাটা এখন ক্লিয়ার হয়ে গেছে। যে এখানে বড় স্ক্রিনে গান চলছে, সবাই খুব মজা পাচ্ছে। একটা মার্কেট আছে, নিউ মহাকাল মার্কেট, রোড সাইড মার্কেট।
আসো আসো তোমরা আসো। Are you all my একটা person? মনুমেন্ট আছে খুব সুন্দর। এখানে বিভিন্ন অনুষ্ঠান টনুষ্ঠান হয় এখানে। Everything you know is in your mind. কি বসে? যাও ছবি তুলো, যা বাবা ছবি তুলবে। ওকে একটা ছবি তুলে নিই, তারপর আবার ব্যাক করছি।